৯ দফা দাবি আদায়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সংকট রয়েছে, সংকটগুলো সমাধানের লক্ষ্যে ৯ দফা দাবিতে রাবি সংস্কার আন্দোলনের ব্যানারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটা বেলা 10:30 থেকে আসলে এই অবস্থান কর্মসূচি পালন করছেন। শুরুতে তারা প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জমায়েত হয়, বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা সেখানে আসেন এবং তারপরে সেখান থেকে একটা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এখানে অবস্থান নেন এবং সেখান থেকে আসলে অবস্থান কর্মসূচি তারা সেটা এখন পর্যন্ত পালন করছেন। যদি একটু মুখপাত্রের সাথে রাবি সংস্কার আন্দোলনের মুখপাত্রের সাথে কথা বলি যে আপনারা আসলে প্রশাসনকে আর কি বার্তা দিতে চান? দেখেন, আমরা এই ৯ দফা দাবি নিয়ে গত ১ মাস ধরে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে গিয়েছি। গতানুগতিক ধারার বাইরে গিয়ে আমরা জনসংযোগ চালিয়েছি, প্রত্যেক ডিপার্টমেন্টের প্রত্যেক ব্যাচে যাওয়া হয়েছে, প্রত্যেক হলের রুমে রুমে গিয়ে সবাইকে সচেতন করেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১ মাসের আলটিমেটাম দিয়েছিলাম। ১ মাসের ভিতরে তারা এই দাবিগুলোর প্রতি তাদের পক্ষ থেকে কোনো সদুত্তর আসেনি, যার কারণে আমাদের পূর্ব নির্ধারিত আজকে মার্চ ফর আওয়ার রাইটস কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং এটা ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান করব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো আদায় না হবে। ধন্যবাদ আপনাকে। তো আসলে শিক্ষার্থীরা বলছিলেন যে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো আশ্বাস না দেওয়া হয় এই দাবিগুলো পূরণের বিষয়ে, তাহলে তারা আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলনের দিকে যাবে। তো এ ছিল এখান থেকে রাবি শিক্ষার্থীদের যে অবস্থান কর্মসূচি চলছে তার খবর।